যুদ্ধের ভয়াবহতা থেমে গেলেও গাজায় মানবিক সংকট এখনও অব্যাহত রয়েছে। যুদ্ধ চলাকালীন নিহত গাজার অসংখ্য নাগরিকের দেহাবশেষ উদ্ধারে ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চালাচ্ছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দল। প্রতিদিন নতুন নতুন এলাকা থেকে দেহাবশেষ উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, বিমান হামলা ও গোলাবর্ষণে ধ্বংস হয়ে যাওয়া আবাসিক ভবন, হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন। ভারী যন্ত্রপাতির ঘাটতির কারণে অনেক জায়গায় উদ্ধার কাজ হাতে করেই চালাতে হচ্ছে, যা কাজকে আরও ঝুঁকিপূর্ণ ও ধীরগতির করে তুলেছে। কর্তৃপক্ষের তথ্যমতে যুদ্ধ চলাকালে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত বহু মানুষকে এখন মৃত হিসেবে শনাক্ত করার আশঙ্কা বাড়ছে। উদ্ধারকৃত দেহাবশেষ শনাক্ত করতে পরিবারগুলোর সহায়তা নেওয়া হচ্ছে, যদিও অনেক ক্ষেত্রে দেহের অবস্থা এতটাই ক্ষতিগ্রস্ত যে শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। বেসামরিক প্রতিরক্ষা দল জানায়, শিশু, নারী ও বৃদ্ধদের দেহাবশেষ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে ধ্বংস হওয়া আবাসিক ভবনের নিচ থেকে। এতে যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের উপর হামলার ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হচ্ছে। একই সঙ্গে খাদ্য, পানি ও চিকিৎসা সংকটের মধ্যেই উদ্ধার কার্যক্রম চালাতে হচ্ছে উদ্ধারকর্মীদের। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় দ্রুত মানবিক সহায়তা, উদ্ধার সরঞ্জাম ও ফরেনসিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। তাদের মতে, দেহাবশেষ উদ্ধার ও শনাক্তকরণ শুধু মানবিক দায়িত্ব নয়, বরং যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি অত্যন্ত জরুরি। গাজায় চলমান এই উদ্ধার অভিযান যুদ্ধের মানবিক বিপর্যয়ের আরেকটি নির্মম বাস্তবতা তুলে ধরছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।